আসানসোলের চারুলিয়ায় সেখানে উত্তেজনা, সেখানে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে কয়লা উত্তোলন এবং তাকে কেন্দ্র করেই মূলত এই উত্তেজনা তৈরি হয় আসানসোলের চারুলিয়ায়। তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। কথা বলবো, বাসুদেব রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। বাসুদেব, এই মুহূর্তে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে? দেখো, পুলিশ তো আছেই, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও নামাতে হয়েছে ওই এলাকাতে। সেই জন্যই পরিস্থিতি নিয়ন্ত্রণে, কেন্দ্রীয় বাহিনী পুলিশ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। কিন্তু যেভাবে মারধর করা হয়েছে, পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে, তাতে কিন্তু এলাকার মানুষরা পার্টি অফিসে কেন এই আক্রোশটা এসে পড়লো বাসুদেব? দেখো, এই বারাবানী থানার প্রাক্তন ওসি তথা আসানসোলের যিনি সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডল, তার ঘরে ইডি রেড হচ্ছে, তাকে পাচ্ছে না, তাকে ইডি ডাকতে যাচ্ছে না। অর্থাৎ পুলিশ মহলে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ ইডির বা সিবিআই এর হাতে কিন্তু আরো বেশ কিছু তথ্য এসছে, তাতে আসানসোল, দুর্গাপুর বা রাজ্য পুলিশের বেশ কয়েকজনের নাম তার মধ্যে রয়েছে। সেই একটা আতঙ্ক রয়েছে। তাই অবৈধ কয়লা যেটা চলছিল আসানসোল শিল্পাঞ্চল জুড়ে, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সেটা বন্ধ হয়েছে। এবং আমরা দেখেছি কয়েকদিন আগে কুলটিতেও অ্যানাউন্সমেন্ট করে সিআইএসএফ এবং পুলিশ সেটা বাধা দিচ্ছে, করলে যেন করা না হয়, জীবন চলে যেতে পারে, মারা যেতে পারে মানুষ, এবং মারা গেছে কয়েকদিন আগে, এরকম করে প্রচার করা হচ্ছে। কিন্তু এর আগে এইভাবে সেভাবে দেখা যায়নি। অর্থাৎ কিছু একটা ভয়, আতঙ্ক বা কোনো একটা সন্দেহ হয়তো এসেছে, সেই জন্য অবৈধ কয়লাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে উত্তেজনা নজর রাখো। ধন্যবাদ বাসুদেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।